হাই, আমি জয়শঙ্কর দাস। নমস্কার। আমি প্রায় 2 বছর ধরে আমার একটা শোল্ডার প্রবলেম ছিল। ওয়ার্কআউট করার সময় জাস্ট লেগে গেছিলো, যা এমনভাবে প্রবলেমটা হয়েছে যেটা আমার শোল্ডারে মাঝে মাঝে খুব ব্যথা হতো, এতটাই ব্যথা হতো বলার বাইরে। সব সময় না, মাঝে মাঝে হতো। তো এর আগেও আমি অনেক ফিজিওথেরাপি ডক্টর দেখিয়েছি, বাট সেরকম কোনো আমি রেজাল্ট পাইনি। তো লাস্ট আমি ভাবলাম যে এই প্রবলেমটা নিয়ে আমি খুব চিন্তিত ছিলাম এবং আমি নিজে ভেবে নিয়েছি যে এই প্রবলেমটা আর সলভ হবে না। তো লাস্টবারের মতো আমি ডক্টর অরূপ স্যারের কাছে এসে এবং 10টা তো আসার পরেও আমি ভেবে নিয়েছি যে প্রবলেমটা সলভ হবে কি হবে না, এরকম একটা মনের মধ্যে ডাউট ছিল। সেশন নেওয়ার পরেও আমি তারপর দেখছি না, খুব একদম খুব সুন্দরভাবে ট্রিটমেন্ট হয়েছে, ম্যাজিক্যালির মতো কাজ হয়েছে। তো আজকে আমি আবার স্যারের কাছ থেকে ট্রিটমেন্ট নেওয়ার পরে 1 মাস পরে আসছি। খুব ভালো লাগলো, এটা আমার নিজের ওপিনিয়ন, আমি নিজে থেকে রিভিউ করছি। তো আমার খুব ভালো লাগলো। আর স্যারের টিম এবং স্যার খুব ফ্রেন্ডলি আর নলেজেবল স্যার। আপনারা আসুন, এসে দেখুন, খুব ভালো লাগবে আশা করি। উনি কোয়েম্বাটুরে থাকেন, তা ওনার কিছুদিন আগে পড়ে গেছিলেন, আর ওয়ার্কআউট করার সময় ওনার শোল্ডারে ইনজুরি হয়। তাতে সুপ্রাস্পাইনাটাস আর সাবস্ক্যাপুলারিস মাসেলটা ইনজুরি ছিল। তা হিলিংটা ঠিক হয়নি, সেই জন্য কন্টিনিউয়াস একটা পেন, উনি তখন হয়তো রেস্ট দেননি, সেই জন্য পেন, ডিসকমফোর্ট, আর পেনের জন্য শোল্ডারটা রেস্ট্রিকশান হয়েছিল, স্টিফনেস হয়েছিল। শোল্ডারের যে জয়েন্টটা থাকে, গ্রিনো হিউমেরাল জয়েন্ট, সেই জয়েন্ট স্পেসটা কমে গেছিল। তখন কি হতো, মুভমেন্টের সময় জয়েন্টের যে ফ্রিকশন সেগুলো হতো, পেন হতো, ডিসকমফোর্ট হতো। তা উনি অনেকদিন মেডিসিন খাচ্ছিলেন। মেডিসিন খেলে কি হবে, সাময়িক পেনটা কম ছিল, কিন্তু পার্মানেন্ট রিলিফটা পাচ্ছিল না। তা আমরা এখানে আসার পরে ওনার ট্রিটমেন্ট করেছি, ড্রাই নিডলিং, কাইরোপ্র্যাকটিক অ্যাডজাস্টমেন্ট করার পরে এখন উনি ঠিক আছেন, এখন আর কোনো সমস্যা নেই। আবার উনি কোয়েম্বাটুরে ফিরে যাবেন। তা আপনাদের আজকে দেখাবো ওনার কী কী ট্রিটমেন্ট করেছিলাম, কী কী ট্রিটমেন্ট প্রসিডিউর, সেগুলো একটু দেখাবো। এটা হাইপার ভোল্ট, হাইপারাইজ হাইপার ভোল্ট। এটাতে মাসেল রিলিজ হয়, মাসেল যে টাইট মাসেলগুলো থাকলে সেগুলো রিলিজ হয়। এটাতে হেল্প হয় যাতে যখন অ্যাডজাস্টমেন্ট করি, মাসেল স্টিফনেস থাকলে, যেদিকে স্টিফনেস থাকে ও সেদিকে জয়েন্টটা শিফট করার চেষ্টা হয়। তো ওই জন্য মাসেল ব্যালেন্সিং খুব ইম্পর্টেন্ট। মাসেল রিলিজ করা, যে কোনো কাইরোপ্র্যাকটিক ট্রিটমেন্টের আগে মাসেল রিলিজ, মায়োফেশিয়াল রিলিজ, এটা খুব ইম্পর্টেন্ট। তো সাবস্ক্যাপুলারিস যেহেতু মাসেলটা ইনজুরি ছিল, সেজন্য একটা ট্রিক মুভমেন্ট হতো, এই আপার ট্রাপিজিয়াসটা টাইট হয়ে যায়, এটা রিলিজ করা খুব ইম্পর্টেন্ট। শোল্ডারে পেন, কিন্তু আমাকে হোলিস্টিক ট্রিটমেন্ট করতে হবে, হোলিস্টিক অ্যাপ্রোচ, পুরো বডি অ্যাডজাস্টমেন্ট করতে হবে, পুরো বডির যাতে অ্যালাইনমেন্ট ঠিক থাকে সেটাই ঠিক রাখতে হবে। হোলিস্টিক স্পাইনাল অ্যাপ্রোচ, কাইরোপ্র্যাকটিকের জ্যাকারমান টেকনিক, ওইটা অ্যাপ্লাই করতে হবে। করলে পুরো বডি যদি স্টেবল থাকে, ব্যালেন্স থাকে, স্ট্রেট থাকে, তাহলে এই প্রবলেমগুলো আর হবে না। ফার্স্ট লেগ লেন্থটাকে ঠিক রাখবো, লেগ লেন্থটা মিডিল পজিশানে থাকবে সবসময়, সেই সঙ্গে বডি ফিক্সড করতে হবে। জাস্ট রিল্যাক্স, রিল্যাক্স, টাইট নয়, টাইট নয়। বডি ফিক্স করে লিন ডাউন ব্যাকওয়ার্ডস। রাইট লেগ শর্ট শর্ট। এবার সিপস দেখবো। রাইট সাইড এলিভেটেড কম্পেয়ার টু লেফট সাইড। আর গ্লুটিয়াস মিডিয়াস টাইটনেস শর্টেন সাইডে আর লংগেস্ট সাইডে গ্লুটিয়াস ম্যাক্সিমাস। আর শর্টেন সাইডে C2 ট্রান্সলেশন টুয়ার্ডস দ্য। এখানে ব্যথা, একটু ব্যথা, তাই তো? তো রাইট সাইড শর্টেন আছে, তাহলে রাইট সাইড দিয়ে আমাদের শুরু করতে হবে। বডি হালকা ফেস আপ, ফেস আপ, এটাকে লক করে শোল্ডারের সাপোর্ট, পায়ের পজিশন ডায়াগোনালি, এটাকে এই মোবিলাইজ করতে হবে। ইলিয়া ক্রিস্ট, এটা টুয়ার্ডস, ভেক্টর শুড বি টুয়ার্ডস মাই চেস্ট। এই এলবো ডাউন, লম্বা শ্বাস, রিল্যাক্স।
ফার্স্ট ক্লাস। অ্যাঙ্গেলটা কমিয়ে নিলাম। এবার হচ্ছে L5 স্পাইনাস পাপেস, এটা ম্যামিলারি প্রসেস। ম্যামিলারি প্রসেসে লম্বা শ্বাস, রিল্যাক্স, ফার্স্ট ক্লাস, হ্যাঁ একদম ক্লিক সাউন্ড। এবার L4 সুপ্রাস্পাইনাস থ্রাস্ট, ম্যামিলারি প্রসেস, পিসি পম্পন টাচ করবে, লম্বা শ্বাস, রিল্যাক্স, 1 2 3। আচ্ছা ইসিয়ামটাকে ফিক্স করতে হবে, করে ভেক্টর সার্ভিস টুয়ার্ডস মাই হিপ, লম্বা শ্বাস, রিল্যাক্স, ফার্স্ট ক্লাস। L4, এবার L4 সুপ্রাস্পাইনাস থ্রাস্ট, ম্যামিলারি প্রসেস, লম্বা শ্বাস, রিল্যাক্স, L5 স্যাক্রাম, বডি রিল্যাক্স হালকা, আবার লম্বা শ্বাস, রিল্যাক্স, আবার রিল্যাক্স, আবার রিল্যাক্স, ওই পায়ে রেস্ট, এটা হালকা। ফিবুলা খুব ইম্পর্টেন্ট, এই রিফ্লেক্সোজেনিক অ্যাকশানে পায়ের মাসেলগুলো রিল্যাক্স থাকে, ব্যালেন্স মেনটেন করতে এটাও তো খুব বিশাল সাউন্ড। আবার লম্বা শ্বাস, রিল্যাক্স, আবার রিল্যাক্স, আবার লম্বা শ্বাস, রিল্যাক্স, আবার লম্বা শ্বাস, আবার লম্বা শ্বাস, রিল্যাক্স, আবার রিল্যাক্স, রেস্ট। এখানে ব্যথা, এখানে কোনো ব্যথা নেই। এটা যদি ব্যথা থাকতো তাহলে স্কুইজিং টেকনিক, এখন স্কুইজিং টেকনিকটা অ্যাপ্লাই করব না, কারণ এখানে ওর কোনো ব্যথা নেই। এবার একটু ডিস্ট্রাকশন ফোর্স দেব, লম্বা শ্বাস, রিল্যাক্স, এখানে ব্যথা, এখানে, তাহলে এখানে কোনো ব্যথা নেই, তাহলে নন স্পেসিফিক। লম্বা শ্বাস, রিল্যাক্স, আবার এখানে, এবারে C7, সেম সাইড, রিল্যাক্স। এবার বস, বডি হালকা, আবার লম্বা শ্বাস, রিল্যাক্স। এবার শোল্ডার জয়েন্টে 3 টেকনিক, লম্বা শ্বাস, রিল্যাক্স, আবার গ্রিপটা ভালো, জাস্ট রিল্যাক্স, ফেস আপ, লম্বা শ্বাস, রিল্যাক্স, আবার লম্বা শ্বাস। একটু হেঁটে দেখো, C2 ট্রান্সলেশন, এটা জাস্ট ফিক্স করা, এটাকে ফিক্স করে লম্বা শ্বাস, রিল্যাক্স। এবার C2 রোটেশন, বেবি পজিশনটা খুব ইম্পর্টেন্ট। সাইড বেন্ডিং, রোটেশন, ট্রাকশন, থ্রাস্ট, রিল্যাক্স। এবার C1টা খুব ইম্পর্টেন্ট। C1টা যদি কম্প্রেশন থাকে তাহলে হেডেক, ডিজিনেস এগুলো হয়। এই ফ্রম বিলো আপ, লিটিল রোটেশন, ট্রাকশন,
ট্রাস্ট। বডি হালকা, একদম হালকা, রিল্যাক্স। সব লক হয়ে আছে, রিল্যাক্স। রেস্ট ফর 5 মিনিটস। সুপ্রাস্পাইনেটাস ইনজুরি খুবই কমন, ম্যাক্সিমাম ক্ষেত্রে যাদের শোল্ডার ইনজুরি হয়, পড়ে যায়, দেখবেন তাদের সুপ্রাস্পাইনেটাস ইনজুরিটা খুব কমন। এবার অনেকে অপারেশন করেন। অপারেশন হচ্ছে যদি খুব বেশি ইনজুরি হয়, মোর দ্যান 75% ইনজুরি হলো, তখন কিন্তু অপারেশন। কিন্তু তার নিচে যদি 50% 60% হয়, সেগুলো কিন্তু কনজারভেটিভ ট্রিটমেন্টে ঠিক হয়ে যায়। অ্যাকিউট কন্ডিশনে রেস্ট, হয়তো আপনার সুপ্রাস্পাইনেটাস ইনজুরি হলো, কিংবা হঠাৎ পড়ে গেলেন, পড়ে গিয়ে দেখবেন শোল্ডারে খুব ব্যথা, তখন প্রথম কিছুদিন 5 থেকে 7 দিন রেস্ট অ্যান্ড আইস প্যাক দেবেন। কোনো এক্সারসাইজ নয়, কোনো অ্যাবনর্মাল মুভমেন্ট নয়। অনেকের আমাদের কাছে আসে যে পেশেন্ট যে শোল্ডারে পেন ছিল, কেউ বলেছিল এইভাবে সার্কামডাকশন, রোটেশন করতে, কিন্তু এগুলো করবেন না। অ্যাকিউট কন্ডিশনে মাইক্রো ইনজুরি হয়, মানে আরও ছিঁড়ে যায়, আরও ক্ষতিকারক হয়। সেই জন্য আপনারা বাড়িতে যারা আছেন, শোল্ডার পেন যদি অ্যাকিউট কন্ডিশন যদি আজকে শুরু হয় কি 2-3 দিনের মধ্যে যদি শুরু হয়, তখন আইস প্যাক দেবেন। যদি ক্রনিক হয়ে যায়, 2 সপ্তাহ 3 সপ্তাহ বেশি যদি হয়ে যায়, তখন আপনারা হট প্যাক দেবেন, গরম শেক দেবেন। এবার গরম শেক এখানে আর এই আপার ট্রাপিজিয়াস এখানেও দেবেন, কারণ যে কোনো শোল্ডার ইনজুরিতে মাসেলগুলো উইক হয়ে যায়। সেটা এই কম্পেনসেট করার জন্য এই যে কোনো মুভমেন্টে এই আপার ট্রাপিজিয়াসটা ও বেশি কাজ করে। এইভাবে কাজ করতে করতে ওটা স্ট্রং হয়ে যায়, মানে স্ট্রং বলতে ওটা শর্টেন হয়ে যায়। দেখবেন যদি সাপোজ আপনার লেফট শোল্ডারে পেন, দেখবেন শোল্ডারটা এলিভেটেড হয়ে আছে, মানে আপার ট্রাপিজিয়াসটা শর্টেন হয়ে গেছে কন্টিনিউ কাজ করে করে। তো সেই জন্য বাড়িতে যারা করছেন অ্যাকিউট কন্ডিশনে আইস প্যাক, আর ক্রনিক কন্ডিশনে আপনারা হট ব্যাগ দেবেন, আর সেই সঙ্গে ওয়াল পুশ আপ করবেন। এগুলো করুন, করে আপনারা ভালো থাকবেন। নমস্কার। The Cairo Rehab. Live a pain-free life.